গেল কয়েক মাসে বারবার নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হচ্ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গেল রোববার হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতা বেড়ে গেলে সে রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। নানা পরীক্ষা নিরীক্ষা ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তাকে হাসপাতালে ভর্তি করেই চিকিৎসা করছে মেডিকেল বোর্ড। এর মধ্যে বৃহস্পতিবার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে কেবিন থেকে স্থানান্তর করে সিসিইউতে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলার ফরমাইশি রায়ে সুস্থ অবস্থায় কারান্তরীণ হন খালেদা জিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে কয়েক দফা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। করোনার প্রকোপ বাড়লে 2020 সালে সরকারের নির্বাহী আদেশে প্রথমে সাময়িক ও 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে পুরোপুরি মুক্তি পেলেও সুস্থ হয়ে উঠতে পারেননি খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারকে দায়ী করে ষড়যন্ত্রের অভিযোগও আছে বিএনপির। দীর্ঘদিন কারাগারে থাকার সময় ফ্যাসিস্টদের ভয়ঙ্কর নীল নকশায়, চক্রান্তে, ষড়যন্ত্রে তাকে অসুস্থ করা হয়েছে নানাভাবে। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।